এভরিওয়ান, ছোটদের জন্য আমার ভালোবাসা, তার সাথে বড়দের জন্য আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে তো রান্না বান্না করলাম, তারপর পৌষ সংক্রান্তির ঝাড় দিলাম। এবারে দেখো ঘরের কতগুলো কাপড় চোপড় বের হলো। তবে এগুলো কিন্তু আমি আজকে ধুবো না, এগুলো আমি কালকে কেচে দেবো। তো এখন যদি ধুয়ে দেয় এগুলো তো আর শুকাবে না, কারণ এখন প্রায় 1:30টার মতো বাজছে। তো তাই জন্য না সমস্ত কাপড় চোপড় ঘরটর ঝাড় দিলে দেখবে গুঁড়ো গাড়ি পরে, তারপরে এই কাপড়গুলো না একসাথে জড়ো করে রাখলাম, কালকে মেশিনে এগুলো দিয়ে দেবো, ঝটপট করে শুকিয়েও যাবে। ওয়াশিং মেশিন আনাতে না আমার একদিকে এটা খুব ভালো হয়েছে, মানে ঝটপট করে শুকিয়ে যায়, একটুখানি করে দিলে রোদ লাগলে হয়ে যায়। না হলে তো আগে কাপড় কাচতে গেলেও কষ্ট, তারপর শুকাতে গেলেও রোদ ঠিকঠাক দেয় না, শীতকালে রোদ আর যে কতটা সময় লাগতো। তো যাই হোক একদিকে সুবিধা হয়েছে আমার। তো সমস্ত কাপড় চোপড় তাই বের করে নিয়েছি, না হলে আগে 2-3 দিন লাগিয়ে ঘরের সমস্ত কাপড় চোপড় ধুতাম। তবে বিছানার এইগুলো এখনও বের করে নিয়ে, এগুলো আর কয়েকদিন যাক তারপরে বের করবো। আর সোফা, তারপর ছোটো ছোটো ডাকা টোকা যেখানে দেওয়া, তারপর পর্দা, এগুলো নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো বালতিটা দিয়ে তো ঘর মুছেছিলাম, তাই জন্য বালতিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঘর মুছার যে লাঠিটা ওইটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। এদিকে আবার ঘরে গরম জলটা বসিয়ে দিলাম। তো গরম জলটা হতে হতে এদিকে কিন্তু আমি ওই যে বালতি উলতিগুলো ধুয়ে নিচ্ছি, আর 1-2টা কাজ আছে ওগুলোও করে নেব। তো এবারে দেখো বালতিটার মধ্যে একটু জল নিয়ে রাখি, কেন বলো তো, ওই যে কখন মানে কোনো সময় না বাইরে থেকে আসলে একটু হাত পাটা ধুয়ে ঘরে যাওয়া যায়, না হলে আমার বাথরুমে গিয়ে পাটা ধুতে লাগে। তো তাই জন্য বালতিটার এখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই পেছনের সাইডটা না আমার করা হয়নি, মানে পেছনের সাইডটা ঝাড় দেওয়া হয়নি, এবারে পেছনের সাইডটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে আমার বেডরুমের পেছনটা না, ওই জায়গাটা যা উঁচু, তো এইটা দিয়ে আমি যতটুকু নাগাল পাইতে পাবো, পিছনে আবার একটু উঁচু করে ইট রাখা আছে, ওইটার উপরে উঠে গিয়ে ঝাড়টা দেবো। আর না হলে ওই যে যখন আমি রান্নাঘর ঝাড় দেবো তখন একটা লম্বা মতো বানাবো, ওইটা দিয়ে পেছনটা একদম পুরো পরিষ্কার করে নেব। আর এই সাইডটা তো একদম নাগাল পাই, মানে আমার পেছনের রুম এরিয়াটা, এই জায়গাটা তো একদম নিচু, তো এটা দিয়ে কিন্তু আমার হয়ে যায়। তো দেখো পিছনগুলোও না একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সংক্রান্তি তারপরে পুজো পার্বণ আসলে কিন্তু দেখবে চারিপাশ দিয়ে সবার বাড়ি বাড়ি যেন মানে এরকমটা হয়, ঝাড়াঝুড়ি করা। আর এমনিতে দেখবে নর্মাল সময় আমরা যতই ঘরের মাকড়সার জালগুলো ফেলি না কেন, পরিষ্কার করি না কেন, কিন্তু ওই যে পিছনে এসে যে পিছন বাড়ির আনাজে কোনাজে সমস্ত কিছু পরিষ্কার করা, ওইটা কিন্তু আর হয় না দেখবে। ওইটা একমাত্র সংক্রান্তি পুজো পার্বণ আসলে কিন্তু তখন হয়। তো এদিকে দেখো বেশ মাকড়সার জালও বনেছে, কারণ এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, সংক্রান্তি পুজো পার্বণ আসলে গিয়ে করা হয়। তো এই যে দেখো এইভাবে কিন্তু আবার নিচটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর ওই যে বেডরুমের পেছনটা গিয়ে পরিষ্কারটা করব। তো এই যে দেখো আর রয়েছে রান্নাঘরটা গিয়ে আরেকদিন ধরবো। আর এটা দিয়ে না ওই সাইডটা হচ্ছে না, তো আর একটা লাঠির মধ্যে নিয়ে তারপর কিন্তু আমি পরিষ্কার করেছি। ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমাদের বাথরুম টাথরুম ওই পাশ দিয়ে আর আমার মোবাইলের এটা নিলাম না। তারপর এদিকে দেখো এবার আমি গরম জলটাও কিন্তু নিয়ে নিয়েছি, স্নান করব। তো গরম জলটা রেখে এদিকে আমি আবার এখানে একটু কাজও করে নিয়েছি। দেখো গরম জলটা হতে হতে ঘরে এসে ওই যে বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ দুপুরবেলায় বাঁধাকপির পকোড়া করব। কারণ সকালবেলা তো আজকে করেছিলাম, এই মানে লাউ ডাঁটার তরকারি করেছিলাম আর উচ্ছে ভাজি করেছিলাম। তো উচ্ছে ভাজি তো সকালে খাওয়া হয়ে গেছে, তো লাউ ডাঁটার তরকারি দিয়ে তো আর খালি খাওয়া যাবে না, তাই জন্য আবার কয়েকটা বাঁধাকপির পকোড়া করবো, তাই একটু মেখে নিয়েছি। তারপর স্নানটা করে এসে এবারে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। এক হাতে না ওই যে সকালে উঠে রান্না বান্না, তারপর ওই যে পৌষ সংক্রান্তির ঘর টর ঝাড় দেওয়া, ওগুলো সমস্ত কিছু মুছামাছি করে, ঘর দৌড় মুছামাছি করে স্নান করে এসে পুজো দেওয়া, মানে কতটা সময়ের যে ব্যাপার আর কতটা যে খাটুনি হয়েছে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো এবারে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দুপুরে একটু ভাতও লাগবে আজকে। তো কারণ আমার হাঁড়িটা তো ছোটো, তো তাই জন্য না ওই দুবেলার ভাতটা ঠিকঠাক হয়নি 3 জনের জন্য। তো তাই জন্য প্রেশার কুকারটার মধ্যে দেখো এখন আবার কিন্তু দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। তো এখন একটুখানি নিয়েছি, 1 কোটোর মতো নিয়েছি, মানে 1 কোটোও না, 1 কোটো থেকে কম নিয়েছি। আর দুপুরের তো আছে। তো এদিকে দেখো চালটা দিয়ে দিলাম। এবার এদিকে ভাতটা হোক, ভাতটা হতে হতে আমি এদিকে গিয়ে কিন্তু এখন মুখে একটু ক্রিম টিম লাগিয়ে নিচ্ছি, কারণ স্নান করে এসে আগে গিয়ে ভাতটা বসালাম। এদিকে লেটও হয়ে গেলো পুজো দিতে, আর তাই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো করে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। আর এখন তো আমরা প্রেশার কুকারে ভাত খাইই না, মাঝে মধ্যে হঠাৎ দরকার পড়লে তখন গিয়ে করি। ওই তো আগে একটা সময় প্রেশার কুকারে ভাতই খেতাম, তারপর যে শুনলাম মানে সুগার, তারপর যাদের প্রেশারটা হাই থাকে ওই মানে প্রেশার কুকারে ভাতটা নাকি না খাওয়া ভালো, তারপর থেকে না হাঁড়ির মধ্যেই করি। একটা সময় তো হাঁড়ির মধ্যেই করতাম, তারপর কি অভ্যাস হয়েছে প্রেশার কুকারের মধ্যে খেয়ে আর ভাতটা ঝটপট হয়েও যায়, তাই জন্য আর কিন্তু মানে করতাম না হাঁড়ির মধ্যে। তো এখন তো আবার হয়েছে, আবার শুরু করলাম হাঁড়ির মধ্যে। এবারে দেখো এবারে গায়ে একটু তেল দিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়েও গেছে। আর এই যে দেখো সুপার টুপার কাপড়গুলো তুলে নিয়েছি, তো একদম পুরো খালি লাগছে, কীরকম হয়ে আছে না, পুরো যেন খালি লাগছে। তো এগুলো আবার কালকে শুকিয়ে টুকিয়ে একদম কালকে পেতে নেব।
তো এই যে দেখো এরকম তো আমি রাখি না, কারণ ঘরটোর ঝাড় দিলে ধুলোবালি গিয়ে পড়বে, তারপর একটু হাওয়া দিলে দেখবে বাইরের ধুলোবালি এসে পড়বে। তাই জন্য আমি সবসময় না ঢাকা দিয়ে রাখি। এরকম থাকলে তো মানে এগুলো নষ্টই হয়ে যাবে। মানে দেখো তাহলে কতদিন হয়েছে, তারপরেও না কালারগুলোও কতটা ঝকঝকে করছে। ওই যে একটু যত্নপাতি করে রাখি বলে কিন্তু এরকমটা হয়েছে। তো এদিকে দেখো হাতে পায়ে তেল না দিলে যেন এখন শীতকালে হয়ই না, তো তেলও দেওয়া হয়ে গেছে। আর এদিকে এখন শরীরের তেলটাও এখানে রেখে দিলাম জায়গা মতো। এখন বাজে 2টা 20। তো আগের ব্লগে তো দেখেছিলে ঘরটার পুরো ঝাড় দিয়েছিলাম। তো সমস্ত কাজ বাজ শেষ করে এইমাত্র এসে গিয়ে বসলাম। এখন যেন শরীরটা এত পরিমাণে ক্লান্ত লাগছে কি আর বলি। তো আবার একটু ভাতও ফুটাতে হয়েছে দেখলেই। আর এখন গিয়ে বাঁধাকপির পকোড়াগুলো একটু বাদে গিয়ে বসিয়ে দেব। আর এখন আমি জল নিয়ে বসলাম। কাজের চাপে আজকে জল খেতেই ভুলে গেছি, জল আর খাওয়া হয়নি। কতদিন যাবৎ কি গ্যাসের সমস্যায় ভুগছিলাম, তারপর থেকে না কন্টিনিউ আবার জলটা খাচ্ছি। তো জলটা খেয়ে দেখলাম আমার শরীরটা মানে পেটটা ঠিকঠাক থাকে, তো তার জন্য জলটা কন্টিনিউ খাই। এখন মনে হচ্ছে কি একটু শুয়ে থাকি, এত ঘুম ঘুম পাচ্ছে। আর সকালবেলা উঠে আজকে এত পরিমাণে ঘুম পাচ্ছিল, যাক কাজের মধ্যে ছিলাম তো তখন আবার ছিল না, এখন আবার যে কিসে একটা ঘুম ঘুম পাচ্ছে। পুরো ঘরটা এরকম লাগছে, পুরো খালি খালি হয়ে আছে। সোফার কাভার টাবার, ড্রেসিং টেবিলের কাভার, মানে সুকেজের উপর যা পাতা ছিল সমস্ত কিছু আমি কিন্তু বের করে নিয়েছি। কারণ ওই যে কালকে ধুয়ে দেবো, সকাল সকাল মেশিনে ধুয়ে দিতে পারলে শুকিয়ে যাবে। আর এখন তো রোদেরই তাল বাহানা ঠিক নেই। আর এই র্যাকটা না বিছানার পাশে লাগাবো, আমার মোবাইল টোবাইল চার্জে। আজকে সকালবেলায় মানে এত খারাপ লাগছিল কি আর বলি। নতুন বছরে আমার সাথে এরকমটা হয়েছে। একটা ভিডিও আপলোড করে মানে এডিটিং করে সেই আপলোড করতে মানে কতটা যে কষ্ট একটা ভিডিওর পেছনে। আর সারাদিন তো সেই ভিডিও শ্যুট করা, তো সেই ভিডিও শ্যুট করে কালকে রাত্রিবেলায় আপলোডে বসিয়েছিলাম, আমি যেটা সবসময় করি। তো সারা রাত্রিবেলায় আর হয়নি, মানে সারা রাত্রি তো দিয়ে রাখি না, মানে ঘুমানোর আগ পর্যন্ত দিয়ে রাখি, তারপর আবার নেটটা অফ করে রাখি, পরের দিন সকাল থেকে আবার দিয়ে দিই। তো এইভাবে কিন্তু কন্টিনিউ করছি। এখন আর মানে ছাদেও যেতে লাগে না, ঘরের মধ্যে হয়ে যায়। সকালে একটুখানি হয়ে থাকে আর মানে রাত্রিবেলা যা হয়ে থাকে ততটুকুই। আজকে কি করলাম, আমি মেন ভিডিওই ডিলিট করে দিয়েছি, ভিডিও মানে আপলোড হওয়ার আগে। সেটা আমার আর খেয়াল ছিল না, কারণ মোবাইলের গ্যালারি পুরো ফুল হয়েছিল। ডিলিট না করলে আমি ভিডিও করতে পারছি না, তাই জন্য একসাথে না ভিডিও ডিলিট করে নিয়েছি। আর ওই যে মেন ভিডিও ডিলিট করে নিয়েছি এটার আমি মানে বুঝতে পারিনি। আর তো যখন ভিডিও ছাড়তে গেলাম 11টার সময়, তারপর দেখছি এই অবস্থা, আমার ভিডিও কেন ফেল দেখাচ্ছে হলো। তারপর গ্যালারিতে গিয়ে দেখছি ভিডিওই তো আমার হয়নি, মানে ভিডিও তো আপলোডই হয়নি, তার আগে আমি ভিডিও ডিলিট করে দিয়েছি। তাহলে আর কি হবে, এত পরিমাণে খারাপ লাগছিল কি আর বলি। আর আমি একটু কিছু টেনশন করলেই না মাথায় নিয়ে নিই, আর শরীর হাত পা যেন কীরকম লাগে। আর আমার বর আমাকে আবার বোঝাচ্ছে কি হয়েছে, তুমি কি ইউটিউব থেকে আর্ন করতে পারো নাকি? আর্ন করলেও এরকম একটা ভুল হতেই পারে, তাতে কী হয়েছে, তুমি তো কোনো কিছুই করতে পারছো না এখনও, তারপরেও কেন মানে এটা নিয়ে করছি। কি বলো তো, অনেকটা কষ্ট করে ভিডিও করি তো। আর এটার মধ্যে না ভিডিওটার মধ্যে আমার অনেক মনের কথা, অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। তো যাই হোক 31-এ কী করছিলাম সমস্তটা করা ছিল, এটা তো শেয়ার করতে পারলাম না। একটা দুঃখের একটা আর করা যাবে, সেটা মানে খারাপ জিনিস ভুলে থাকাই ভালো। যেটা হয়ে গেছে এটাকে তো আর জোর করে করতে পারবো না, তাই ভুলে থাকাই ভালো। যেটা চলে গেছে তো গেছেই। তো এই যে দেখো এবারে জলটা খাবো, খেয়ে একটুখানি রেস্ট করে তারপর গিয়ে পকোড়াগুলো বেজে নেবো। কারণ এখন তো পৌষ মাস, তোমাদের দাদাভাই দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে আসে। আর যখন আমাদের বিয়ে সিজন থাকে তখন আবার খাবার ঠিক ঠিকানা থাকে না। এদিকে দেখো আমার বড়া ভাজা কমপ্লিট, আর এদিকে আমার শাশুড়ি মা বসে পড়লো এখন খাওয়া দাওয়া করতে। তো ফার্স্টে আগে পকোড়াগুলো দিয়ে দিলাম, তারপর গিয়ে ওই যে দেবো। আর আমাদের তো খাওয়া দাওয়া আরও পরে। তো এতটুকু পর্যন্ত তো দেখলে আমার শাশুড়ি মা সুস্থ সবল একদম ঠিকঠাক আছে। তারপর এখন কিন্তু বাজে রাত্রি 8:30। মানে এই যে মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সন্ধ্যা পুজো দিলাম, তারপর অনেক কিছু হয়ে গেছে। এই মাঝখানে না আর কোনো কিছু শেয়ার করা হয়নি, শুধু আমার ভিডিওটা শেষ করতে হবে, তাই জন্য কিন্তু করছি। জানো তো কী হয়েছিল, বিকেলের দিক দিয়ে না আমার শাশুড়ি মার আমি বসে গল্প করছিলাম, তখন সন্ধ্যাও দেবো নিয়ে কথা হচ্ছিল। তোমাদের দাদাভাই আসলো খাওয়া দাওয়া করতে। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে মানে চলে যাবে, মানে এই মুহূর্তে না আমার শাশুড়ি মার হঠাৎ করে আমার শাশুড়ি মার প্রেশার বেড়ে মানে আমার সাথে সোফার মধ্যে বসে কথা বলছিল, আমি একটা সোফার মধ্যে, তো আমার শাশুড়ি মা একটা সোফার মধ্যে, হঠাৎ করে না প্রেশার বেড়ে সে তো কি অবস্থা, পুরো সেন্সলেস হয়ে গেছে। তো তারপর তো সাথে সাথেই করে মানে আমি তো দেখে পুরো চিৎকার, এরকম আমি কোনো দিনও না দেখিনি। কথা বলতে বলতে একদম চোখটা বড় করে মানে কীরকম যে হয়ে গেছে, আমি এরকম কোনো দিনও না দেখিনি। গ্যাসের সমস্যায় ভুগেছে, বমি টমি হয়েছে, এরকম হয়েছে, কিন্তু এত বড় না কোনো দিনও হয়নি। তারপর তো তোমাদের দাদাভাই দেখে সবাই মিলে ধরাধরি করে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। তারপর 3টা ইঞ্জেকশন করেছিল, তারপর গিয়ে মার হুঁশটা হলো, কারণ মা তো পুরো সেন্সলেস হয়ে গিয়েছিল।
বলেছে প্রেশারটা নাকি একদম পুরো হাই হয়ে গিয়েছিল, মার তো এমনিতে হাই প্রেশার ওষুধ খেয়েছে তারপরও। তো সেই না এটা দেখে মানে যা আমার ভয় হয়েছিল, তারপর তো মানে কি যে মানে মানে কি বলবো, আর আমি তো অল্প কিছুতেই না একদম কান্না করে ফেলি, কোনো কিছুতেই আমি না করতে পারি না, যে কোনো কিছুতেই না আমার মানে অন্য কারোর একটা কোনো কিছু হলো না আমার জন্য চোখে জল চলে আসে, আর তো আমার শাশুড়ি মার। তো যাই হোক, এটা দেখে অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপর আধ ঘন্টা মতো রেখে আমার শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে আসলো। কীরকম পরিস্থিতির মধ্যে যে একটা ছিলাম, এতটা ছিল। তো যাই হোক, এদিকে এখন শাশুড়ি মাকে রাতে করে দিচ্ছে এখন পেঁপে সিদ্ধ দিয়ে ভাত। ডক্টর বলেছে একটু গ্যাসেরও আছে আর প্রেশারটা অনেকটা হাই হয়েছিল, তো ওষুধপত্র দিয়ে দিল। তারপর শাশুড়ি মাকে নিয়ে ও আসলো। তো সন্ধ্যাবেলায় না দিয়েছিলাম একটু ওখানে মুড়ি দিয়ে ওষুধ মানে খাওয়ার ছিল, তো ও গ্যাসের সমস্যা বলছে মানে থাকাতে একটুখানি মুড়ি দিয়েছিলাম, তারপর ওষুধটা খেয়েছিল। তো এখন আবার ভাতটা দিয়ে দেবো, তাই জন্য দেখো এদিকে কিন্তু এখন আমি প্রেশার কুকারে পেঁপে আর ওই ভাতটা দিয়ে মানে চালটা দিয়ে বসিয়ে দিলাম। শাশুড়ি মাকে এখন পেঁপে সিদ্ধ দিয়ে দেবো। কখন যে কার কি হয়ে যায় গো বলতেই পারি না। এই যে বিকেল তখন কয়টা বাজবো, সন্ধ্যার এক মুহূর্তে এই যে 5:15 এরকম মুহূর্ত থেকে মানে কি যে হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে, বলার মতো না। আমাদের পাড়ার মানুষজন চলে আসলো আমার চিৎকার শুনে, মানে কি অবস্থা। আমি তো মানে দেখে আমি মানে কি যে ভাবলাম এই মুহূর্তে যে কীরকম হয়েছে পরিস্থিতিটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এইরকম পরিস্থিতি হয়েছিল। তো যাই হোক, তারপর তো সুস্থ হয়েছে, ভগবানের মানে অনেকটা যে সুস্থ হয়ে গেছে। তো এখনও না শরীরটা অনেকটা দুর্বল, যেহেতু এরকম হয়ে গেছে তো শরীরটা অনেকটা দুর্বল, মানে একটা কীরকম জানি লাগছে। তো এদিকে দেখো, তাই এখন শাশুড়ি মাকে ডাকও দিলাম, মা তো ওই ঘরে শুয়ে আছে। তো এদিকে এখন মাকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা এখন দিচ্ছি। আর আমাদের তো রুটি খাওয়া হবে, তোমাদের দাদাভাইরও জানো সুগারের জন্য, তোমাদের দাদাভাইয়ের প্রেশারেরও তোমাদের দাদাভাইয়ের ইয়েটা কাজ হয় না। তো তোমাদের দাদাভাইরও না প্রেশারটা একদম পুরো বাড়তি। কেন বলো তো, ওই যে আমার শাশুড়ি মার এরকমটা দেখলো, তারপর ওই যে মানে তাড়াহুড়ো করে নেওয়া যাওয়া, উল্টা টেনশন, যার মার এরকম হলে তো সন্তান এরকমটা হবেই বলো। আর তোমাদের দাদাভাইয়ের এমনিতেও মনটা একটু নরম, অল্প কোনো কিছু হলেই না অতিরিক্ত টেনশন করে ফেলে। তো যাই হোক, এই নিয়ে না তোমাদের দাদাভাইয়েরও একটু মাথাটা একটু কীরকম হয়ে আছে। তো তোমাদের দাদাভাই দিকে দোকানে চলে গিয়েছিল, মাকে এনে দিয়ে তারপর এদিকে ফ্রেশ হয়ে মাথায় আবার একটু তেলে জলে দিল। ওই যে প্রেশারটা আবার হয়ে আছে, বাড়তি হয়ে আছে। এদিকে আবার নাকি মেপেও এসেছিল হসপিটাল থেকে, তো তাই জন্য তারপর তো এদিকে দোকানে চলে গেল। আর এদিকে দেখো, এদিকে বাড়িতে আসলো আর আমার শাশুড়ি মাকে খেতে দিয়ে এদিকে তোমাদের দাদাভাই গেল এখন ওষুধপত্রগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য। আর এদিকে আমি এখন আমাদের রুটিটা করব। তো এদিকে আটাটাকে ভালো করে চেলে নিয়েছি। মানে আমি কি বলবো, ভিডিওটা করছি ঠিকই, কিন্তু এখন ওই যে ঘটনার কথাটা মনে হলে না আমার যেন কীরকমটা লাগে, কারণ এরকম কোনোদিনও আমি দেখিনি, আর কাউকে আমি এরকম কোনোদিনও দেখিনি। সেটা যেন মনে কীরকম লাগছে, কখন কার কী হয়ে যায়। মানে সে আমার সাথে ভালো কথা বলছিল, সন্ধ্যা দিতে যাবে, আমিও সন্ধ্যা দেবো। তারপর তোমাদের দাদাভাইকে বলছিল ঠান্ডার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসার জন্য। সে হঠাৎ করে একদম চোখ টোক বড় করে, মানে স্ট্রোক করলে যেরকমটা হয় মানে সেই রকম নাকি মানে হয়ে গেছে, মানে এই অবস্থা। তাহলে বুঝো কার মানে মাথা ঠিক থাকবে। আর আমার তো মানে বলে কয়ে লাভই নেই, আমার চিৎকার শুনে সবাই চলে আসতো। তো এদিকে দেখো, এবারে আমি এদিকে বাসন কুসনগুলো পড়েছে, তো বাসন কুসনগুলোকে এবারে করে নিচ্ছি একসাথে। দেখো কতগুলো বাসন পড়লো। ওই যে রাত্রিবেলায় রুটি তো এখনও করিনি, রুটিটা করব, তো রুটিটা এখনও বেলা হয়নি, রুটিটা বেলবো। তো আগে ভাবলাম যে বাসনটা কয়টা কমিয়ে নিই, তারপর গিয়ে রুটিটা করব। তো এদিকে আমার তোমাদের দাদাভাই গেল শাশুড়ি মাকে ওষুধগুলো করতে, আর আমি এদিকে এখন রুটিগুলো কিন্তু করে নেব। এদিকে দেখছি আবার জলের বোতলও দেখো কয়েকটা খালি পড়ে আছে, কারণ তোমাদের দাদাভাই আবার কাল সকালে জলের বোতল নিয়ে যাবে। তো এদিকে আবার কাল সকালবেলা কতগুলো কাপড়ও বের করে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি মাকে আবার সকালবেলা ওই যে প্রাইভেট ডক্টর দেখানো হবে, তো সে আবার শাশুড়ি মাকে সকালবেলা ডক্টরের কাছেও নিয়ে যেতে লাগবে। তোমাদের দাদাভাই তো যাবে, দোকান থেকে যাবে, তো এদিকে তো আবার সকালের দিকে যেতেও লাগবে, এদিকে কাপড়ও ধুয়ে দেবো। তো তাই জন্য না সকালের কাজগুলো একটু করে রাখছি, কারণ ওই যে জলের বোতলগুলো একটু কমিয়ে রাখছি, মানে ভর্তি করে, না হলে তো সকালবেলায় এইগুলো আবার ভর্তি করে তোমাদের দাদাভাইকে আমার দিয়ে দিতে লাগবে। আর আমাদের ঘরের জলও হয়ে গেছে, তাই এদিকে শাশুড়ি মাকে আবার গরম জল করেও দিয়ে আসলাম, ওইটার কথা মনে ছিল না। তো এদিকে দেখো, এবারে আমি এখন এই রুটিটা সেঁকে নিচ্ছি। রুটিটা হলে গরম গরম একদম খেয়ে নেবো, এখন যেন ভালোও লাগছে না জানো তো। সেই যে একটা মানে মানসিক চাপের মধ্যে ছিলাম সেই বিকেল থেকে, মানে তারপর আস্তে ধীরে এখন যেন আস্তে ধীরে মনটা ঠিক হচ্ছে। তারপর ওই যে প্রেশারটা নিলাম, তো তাই জন্য এরকমটা লাগছে। তো আজকে আমাদের রাতের মেনু দেখো, রুটি আর হলো গিয়ে মটরশুঁটির তরকারি, এই হলো আমাদের রাতের মেনু। তো চলো এবারে আমরা খাওয়া দাওয়াটাও করি। আর আজকে ঠান্ডাটা আছে, হালকা হালকা একটা ঠান্ডা আছে। আজকে যেমন একটা তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছি, তাই জন্য ঠান্ডার এতটা আমার লাগছে না। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে শাশুড়ি মাও ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানোই আমি সারাদিনে কাজ বাজ করার পর আমার মুখটা না দিলে যেন আমি সেই যে শান্তির রিল্যাক্স ভাবটা যেন আমি পাই না, আমার রাত্রিবেলায় মুখ ধুতেই লাগবে।
আর ওই যে তোমাদের বলেছিলাম আমার শাশুড়ি মা আমার সাথে কথা বলছিল, ওই যে দেখতে পাচ্ছ সোফাটা, এই সোফাটার মধ্যে কিন্তু মানে ডাবল যে সোফাটা, এই সোফাটার মধ্যে শাশুড়ি মা বসা ছিল, আর আমি দরজার সামনে সোফাটার মধ্যে বসেছিলাম। ওই সাইড না, মানে আমাদের ওই সামনের দরজার যে সাইডের সামনে সোফাটা, এখানে বসে কিন্তু দুজন মিলে কথা বলছিলাম। আমার হুট করে কি অবস্থা। তো যাই হোক, চলো, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন তো সুস্থ আছে, তো এখন শরীরটা ঠিকঠাক হয়ে গেলেই ভালো। তো এদিকে দেখো এবার আমি চুলটা আশ্রয় নিচ্ছি, আর চুল না তেল দিয়েছি, তারপরে দেখো আমার চুলের কি অবস্থা, এত পরিমাণে চুল উঠছে, আর চুলগুলো এত পরিমাণে কার্লি কি আর বলি তোমাদেরকে। চুলগুলো ঠিকঠাক করে আশ্রয় যেন রাখতে পারে, করবো বলো, ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই তো মানে তুষ্ট থাকতে লাগবে বলো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। কেন জানো তো, ওই যে আজ সকালবেলায় ঘুম থেকে উঠলাম, আমরা কি জানতাম আমার শাশুড়ি মার সাথে এরকমটা হবে? তাই কখন কার কি হয় কেউ আমরা বলতে পারি না, তবে